একাধিক বিবাহ, দুইটি শ্রেণী একাধিক বিবাহের এই দোষে দুষ্ট। দোষ বলবো আমি, আবারও বলছি, আমি ফতুয়ার ভাষায় কথা বলবো না। প্রশ্ন করে কি না জায়েজ, আমি জায়েজ না জায়েজের কথা বলবো না। দুইটি মহল, একটা হচ্ছে শোবিজ জগৎ, নাটক সিনেমা নিয়ে যারা ব্যস্ত তাদের বিয়ে ঠিক নেই। আর দুর্ভাগ্য আমাদের অনেক আলেমদের মধ্যে সমস্যা, এবং কোনো আলেম এত জটিল সমস্যা আছে, আমরা এখানে যারা আছি বসেই সবাই জানি। সব জায়েজ কাজ করতে হবে। আপনি বিয়ে করবেন না, চাচা অসুস্থ, চাচা মারা গেলে চাচারই বিয়ে করবেন, ফতুয়া বলে কি, সমাজ কি বলে, আপনার ব্যক্তিত্ব কি বলে? আপনার ব্যক্তিত্ব আছে না একটা মুরুয়া, এটাকে তো আপনার হাদিস গ্রহণের ক্ষেত্রে একটা শর্ত আছে কিনা? হ্যাঁ, কেন এই শর্ত দেব? দরকার কি? সততা আছে তার, বিশ্বস্ততা আছে তার, আদালত আছে তার, কিন্তু ব্যক্তিত্ব এটাকেও বিবেচনায় নিয়েছে হাদিসের ক্ষেত্রে। তা আপনার ব্যক্তিত্ব সব সমাজে সব মানায় না। সব জায়েজ কাজ যদি করে যেত, মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যার হাত দিয়ে দিন পরিপূর্ণ হয়েছে, মক্কা বিজয় হয়েছে, তিনি মক্কাটাকে ইব্রাহিম আলাইহিস সালাম শরীফ করে দিতেন, করেন নাই। কি কারণে করেন নাই? করেন নাই কেন? তার তো মন চেয়েছে, তিনি রাসূল, যে তোমার এই সমাজ মেনে নেবে না। তাহলে সমাজের একটা গুরুত্ব দেওয়াটা কি শরিয়া বিরোধী? আচ্ছা, এখানে এসে আমি কথা বলব। আমাদের বাবা আদম আলাইহিস সালাম কয়টা বিয়ে করছেন? কেন? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার প্ল্যান হচ্ছে জমিনে মানব বংশ বিস্তার ঘটাবে, যেটা সূরা নেসার প্রথম আয়াত। সেই আল্লাহ কি পারতেন না হাওয়ার বাহিরে আরো কিছু হাওয়া বানাইতে? পারতেন কিনা? এক হাওয়া দিয়ে আদম আলাইহিস সালাম জীবন পার হয়েছে। অযথা তখন বাস্তবতা বলে যে আরো স্ত্রী থাকলে আরো সন্তান হইতো, আরো দ্রুত মানব বংশের। তো বাপে একখান করছে, আপনার তখন লাগে। আমাদের আরেকজন বাবা ইব্রাহিম আলাইহিস সালাম কখন বিয়ে করলেন? সারা বলবেন না, সারা সন্তান হয় না হয় না হয় না, বার্ধক্য বয়সে সাররাই বললেন তুমি ওনাকে বিয়ে করো। ইব্রাহিম আলাইহিস সালাম নিজের দায়িত্ব নেই, সব প্রণোদিত হয়ে করেন নাই, সাররাই বললেন বিয়ে করতে। তা আমাদের তো সন্তান আছে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম অনেক বিয়ে করেছেন, এই অংশ আমরা দেখি আর বিয়ে করার সংখ্যা বাড়াইতে চাই। খাদিজা থাকতে করেন নাই। খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহা বেঁচে থাকা অবস্থায় রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বিয়ে করেন নাই। লাকাদ কানা লাকুম ফি রাসূলিল্লাহি। আচ্ছা, এবার আসুন, এই যে স্ত্রী মারা যায়, স্ত্রী মারা যাওয়ার পরে অনেকে বিয়ে করে। খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহা প্রথম স্ত্রী। আমাদের যারা পরবর্তীতে বিয়ে করে, প্রথম স্ত্রী তো তার সাথে তো দীর্ঘ সময় কাটালেন। আয়েশা রাদিয়াল্লাহু তাআলা বলছেন, কানা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম লা ইয়াকাদু ইয়াখরুজু মিনাল বাইতি হাত্তা ইয়াযকুরা খাদিজা ফায়ুহসিনু আলাইহা সানা। একদিনও খাদিজাকে ভুলে নাই, একদিনও ভুলে নাই। আয়েশা রাদিয়াল্লাহু আনহা বর্ণনা যে প্রতিদিন তার প্রশংসা করতেন। এক পর্যায়ে এসে আয়েশা রাদিয়াল্লাহু আনহা বলছেন, ফারুব্বামা কুলতু লাহু, বুখারীর হাদিস, কান্নাহু লাম ইয়াকুন ফিদ দুনিয়া মুরাতুন ইল্লা খাদিজা। মুখের উপরে বললেন রাসূলের যে মনে হয় খাদিজা ছাড়া দুনিয়াতে মহিলাই নেই। আর এখন যারা বিয়ে করে ওই খাদিজা ভুলে যায়, খাদিজা ভুলে যায়, খাদিজার বাচ্চাদেরকে ভুলে যায়। অন্যায়, অন্যায়।
রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আয়েশা যেটা বর্ণনা যে এমন প্রতিদিন লা ইয়াকাদু ইয়াখরুজু মিনাল বাইত হাত্তা ইয়াযকুরা খাদিজা ফায়ুহসিনু আলাইহা সানা। আর আমি বলছি যে দুনিয়াতে বোধহয় খাদিজা ছাড়া আর কোনো মহিলা নাই। ফায়াকুল ইন্নাহা কানাত ওয়া কানাত, হ্যাঁ এমনটি ছিলেন তিনি, ইন্নামা হিয়া কানাত, এমনটি ছিলেন। দেখ নেক স্ত্রী এটা সৌভাগ্যের বিষয়। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলতে আরবাউন মিনাস সাআদা আল মারআতু সালিহা ওয়াল মাসকান আল ওয়াসি ওয়াল জার আস সালিহ ওয়াল মারকাব আল হানি। ব্যাখ্যার প্রয়োজন নেই, এটা সৌভাগ্যের বিষয়। নেক স্ত্রী পাওয়া সৌভাগ্য। শেষ করছি এই কথা বলে, আজকের পৃথিবীতে আমরা স্বামী স্ত্রীরা একসাথে থাকি, একসাথে বসবাস করি, একসাথে খাই, সব তো একসাথে। আখেরাতে তিনি এক জায়গায়, আমি আর এক জায়গায়। যদি জান্নাতি হই, আল্লাহ যদি তৌফিক দেয়, আল্লাহ যদি কবুল করে আমাদেরকে জান্নাতি হিসাবে, সেখানে একসাথে থাকবে। হামালাতুল আরশ সূরা গাফির বা সূরা মুমিনের আয়াত দোয়া করে ফেরেশতারা। কয়েকটা দোয়ার মধ্যে একটা দোয়া হচ্ছে রব্বানা ওয়াদখিলহুম জান্নাতি আদনিন আল্লাতী ওয়া মান সালাহা মিন আবাইহিম ওয়া আজওয়াজিহিম ওয়া যুররিয়াতিহিম। নেক স্বামী স্ত্রীরা আজকে পৃথিবীতে যেভাবে একত্রে বসবাস করে, আখিরাতেও কি একত্রে বসবাস করবে। এই ফেরেশতাদের দোয়ার আর আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তাদের প্রাপ্তি সম্পর্কে বলছেন জান্নাতু আদনিন ইয়াদখুলুনাহা ওয়া মান সালাহা মিন আবাইহিম ওয়া আজওয়াজিহিম ওয়া যুররিয়াতিহিম ওয়াল মালায়েকাতু ইয়াদখুলুনা আলাইহিম মিন কুল্লি বাব সালামুন আলাইকুম বিমা সাবারতুম ফানি'মা উকবাদ-দার। সূরা যুখরুফ আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলবেন উদখুলুল জান্নাতা আনতুম ওয়া আজওয়াজুকুম। তো নেক স্বামী স্ত্রীরা আখিরাতেও একত্রে থাকবে, একসাথে থাকবে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের স্ত্রীগণকে নেক স্ত্রী বানান এবং তারা যেন নেক স্ত্রী হতে পারে, এই জন্য আল্লাহ আমাদেরকে সহযোগিতা করার তৌফিক দিন। আমরা আমাদের স্ত্রীদেরকে নিয়ে দুনিয়াতেও আমরা ভালো থাকার চেষ্টা করব, আখিরাতেও আমরা জান্নাতে একসাথে থাকার চেষ্টা করব। আল্লাহ আমাদেরকে কবুল করুন, তৌফিক দিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।